सुजना सुफना मलयज शीतला शस्य श्यामला मातरं वन्दे मातरं शोभ्रजोत्स्ना सुहासिनी सुमधुर भाषिणी सुखदा वरदा मातरं वन्दे मातरं। 1908 সালের 11 অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে পিঠ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিটনকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালানের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। জননী গুলো তুলে বক্ষে, শান্তনবাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ পাবে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রদের মহাবিখ্যাতি, সেই মৃত্যুর যারা জীর্ণ চাপির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মানো খাই, বিজয় লক্ষ্মী দেবতাদের গলে। মুক্তির মন্দির সমান করে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে, আছে অশ্রু জলে। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে যুগ সঞ্চিত যুগে দিয়েছে সারা, হিমগিরি সুমতি সূর্যের ইশারা, যাত্রা শুরু উচ্ছ্বাস যুগে দুর্বার দিকে দুটি উত্তাপ যাবে উত্তাপ নাচে মুক্ত শব্দটি, যাত্রা শুরু উচ্ছ্বাস যুগে দুর্বার দিকে দুটি উত্তাপ যাবে উত্তাপ নাচে মুক্ত শব্দটি। এই শুধু সূত্র যে নবতারি জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে, এই শুধু সূত্র যে নবতারি জেগেছে, রণসাজে সেজেছে অধিকার। वंदे मातरम।
নেই